হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে এই সম্পর্কে ভবিষ্যৎ কী হতে চলেছে। এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে অবশ্যই ফ্রেন্ড ম্যারিড হতেই হবে। তুমি ম্যারিড আনম্যারিড হতে পারো বা তোমার প্রিয় মানুষটি ম্যারিড আনম্যারিড হতে পারে, তবে এই সম্পর্কে একজনকে অবশ্যই ম্যারিড হতে হবে। তো এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে যে সম্পর্ক চলছে তোমাদের, বর্তমান যা স্থিতি থাকুক না কেন ফ্রেন্ড, ভবিষ্যৎ কী হতে চলেছে, বর্তমান তাদের কি চলছে সেটাও আমি দেখব এবং ভবিষ্যৎ কী হতে চলেছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে ভবিষ্যৎ কী হতে চলেছে, আমি প্রথমে কারেন্ট ফিলিং দেখব ফ্রেন্ড। বর্তমান কি চলছে তোমার প্রিয় মানুষটির এবং যে থার্ড পার্টি রয়েছে। থার্ড পার্টি এখানে এমন হতে পারে ফ্রেন্ড, তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ, থার্ড পার্টি আদার্স কেউ রয়েছে, ঠিক আছে। এবার হতে পারে তোমার প্রিয় মানুষটি তার রয়েছে হাজব্যান্ড ওয়াইফ এবং তুমি রয়েছে তাদের মাঝে। এখানে তুমি হয়তো ভাববে যে ওর দুজন হাজব্যান্ড ওয়াইফ, আমি মাঝখানে রয়েছি, তাহলে থার্ড পার্টিকে আমি। সম্পর্ক যেহেতু প্রেমের তোমার দুজনের, তো সেই সম্পর্কে যেটাই থাকবে সেটাই থার্ড পার্টি, ঠিক আছে। কারণ ব্যবস্থা এক জিনিস, প্রেম আর এক জিনিস। সম্পর্ক তোমার প্রেমের সম্পর্ক, সেখানে ব্যবস্থাকে টানলে হবে না। বা তোমার দুজনে, তোমরা যারা ম্যারিড রয়েছো হাজব্যান্ড ওয়াইফ, তোমার দুজনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। তুমি ভালোবাসো ওই মানুষটিকে, সে তোমাকে ভালোবাসুক না বাসুক সেটা পরের কথা। তোমার প্রেম রয়েছে, সম্পর্ক প্রেমের সম্পর্ক হতে পারে ব্যবস্থাতে, বাট ওই ব্যক্তি অন্য কারোর সঙ্গে জুড়ে রয়েছে। তো সেক্ষেত্রে তোমার সম্পর্কে তোমার প্রেম যেখানে অবাঞ্ছিত যেটা ঢুকে তোমাদের সম্পর্কে ডিস্টার্ব তৈরি করছে, সেটাই হচ্ছে থার্ড পার্টি। তো তার জন্য এখানে তোমরা বিভ্রান্তিতে পড়বেন না। আমি দেখব যে তুমি, তোমার প্রিয় মানুষটি এবং সেই থার্ড পার্টির বর্তমান কি চলছে, তোমার মর্মস্তিষ্কে কি চলছে তোমার প্রিয় মানুষটির এবং থার্ড পার্টির। তুমি কেমন আছো আজকে, তুমি নিজেকে ব্যালেন্সে রেখেছো, বাট ফায়ার এনার্জি, আজকে 8-এর এনার্জি রয়েছে ফ্রেন্ড এবং 4-এর এনার্জি, 9-এর এনার্জি, একটা কম্বো রয়েছে। তো তার জন্য সকাল থেকে একটা অকারণেই মাইন্ড ডিস্টার্ব একটা ফিল করাচ্ছে, পেন হচ্ছে বেশ, কিন্তু বা হচ্ছে তুমি ওভার থিঙ্কিং করছো, একটা যেন শূন্যতা, লস এনার্জি, অথচ ব্যালেন্সে রয়েছো, অথচ এনার্জেটিকলিভাবে ফুল রয়েছো এবং তুমি তোমার কর্মতে বিজি রয়েছ, কিন্তু এই এনার্জি তোমাকে কিন্তু ফিল করাচ্ছে। আর তুমি সম্পর্কে একটা, তুমি জুড়তে চাইছো, বাস আর কিছু না। যে আমার লাইফে আমার হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে তার সঙ্গে, অথবা যে মানুষটাকে আমি চাই, আমার প্রেম রয়েছে, আমি তার সঙ্গে জুড়ে থাকতে চাই, ব্যালেন্সে থাকতে চাই। আমি জীবনে আর কী চাই, ওই মানুষটিকে সাথে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। এইরকম একটা তোমার ভাবনা চিন্তা, বাট দুটো কোনো পরিস্থিতির মাঝে তুমি রয়েছো যার কোনো সমাধান এই মুহূর্তে তোমার কাছে নেই। ভাবনা চিন্তা নিয়েই তুমি কেবলমাত্র দিনকে, সময়কে পার করছো, বাট অ্যাকশানে একদম তুমি অ্যাকশানের মোডেতেই নেই। এরকম এনার্জিতে রয়েছো আজ এই মুহূর্তে। তোমার প্রিয় মানুষটি নিজেকে স্ট্রং রেখেছে, কিন্তু মানসিক দিক দিয়ে অশান্তি, তার মনে হচ্ছে যে লাইফটা মিসকে গিয়েছে। এ ব্যক্তি তার নিজের মাইন্ডের ভেতরে কাউকে সঠিকভাবে স্থানই দেয়নি এই মুহূর্তে, না থার্ড পার্টি না তুমি রয়েছো। একটা হেলদি বাউন্ডারি সেট করেছে, নিজেকে পুরো আড়াল বা গোপন করে রেখেছে। তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফ হও, এই ব্যক্তিকে দেখতে পাবে যে ব্যক্তি টোটালি সাইলেন্স রয়েছে, কম কথা বলছে, খিটখিটে একটা মেজাজে রয়েছে, দূরে দূরে রয়েছে, সব কিছুকে ইগনোর করছে এবং দূরে দূরে রয়েছে। আর এই ব্যক্তি তার নিজের যে সকল কাজকর্মগুলো করে যাচ্ছে, বা তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছে, তোমার প্রিয় মানুষটি অন্য কোথাও রয়েছে, তবে সেখানে একই রকম সিচুয়েশান, দূরে দূরে রয়েছে, সবার থেকে ডিটাচ একটা রয়েছে এবং অপেক্ষা কিছু একটা হোক, অশান্তি একটা বিরাজ করে রয়েছে। আর থার্ড পার্টি তো হাল, মানে তিনজন তোমরা আজ কেউ ভালো নেই। থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির সঙ্গে মানসিকভাবে জুড়ে নেই, হতে পারে থার্ড পার্টির কোনো ব্যক্তিগত সমস্যা চলছে, তো জুড়ে নেই, টোটালি স্টপ হয়ে গিয়েছে। তোমার প্রিয় মানুষটি হয়তো দুজনের মধ্যে একটা গিভ অ্যান্ড টেকের সম্পর্ক ব্যালেন্স করার কেউ না কেউ চেষ্টা করে যাচ্ছে, বাট থার্ড পার্টির এই মুহূর্তে কোনো ইন্টারেস্ট নেই। থার্ড পার্টি চুপ হয়ে গিয়েছে, তোমার প্রিয় মানুষটি অপেক্ষা করছে পরিস্থিতির বদল হয়ে যাক। এখানে অবাক করার বিষয় দুজনেরই
কার্ডের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু একই, একটা মিসকে থাকা, হারিয়ে যাওয়া, লস, স্যাড, এরকম এনার্জি। এই ব্যক্তি পুরো স্টপ হয়ে গিয়েছে। এই ব্যক্তি তার আগামী দিনে কিছু ভালো হোক তার জন্য সেই দিকে সেই ব্যক্তি তাকিয়ে রয়েছে। 4-এর এনার্জি এফেক্ট করছে, তোমার মধ্যে ব্যালেন্স রয়েছে, বাট এই ব্যক্তির মধ্যে ব্যালেন্স রয়েছে, বাট এই ব্যক্তি কিন্তু ব্যালেন্স হারিয়ে ফেলেছে। থার্ড পার্টি যে অশান্তির মধ্যে, এটা একটা রোলার কোস্টারে 3 জন ফাঁসছ। আজকের দিনে যা অবস্থা, 3 জনের কেউ ভালো অবস্থাতে নেই, কেউ ভালো, 3 ব্যক্তি অবশ্যই উপস্থিত এবং ভালো নেই। আমি দেখব তোমাদের অ্যাকচুয়ালি ভবিষ্যতে কি হতে পারে তোমাদের এই এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে। আমি দেখব বর্তমান কিছু পয়েন্ট এখানে আমাকে রিভিল করতে হবে, তবে গিয়ে তুমি ভবিষ্যতে যেটা আসবে ভালোভাবে বুঝতে পারবে। আমি দেখব ফ্রেন্ড, আজকের দিনে তোমার প্রিয় মানুষটি দুজনের প্রতি কি মানসিকতা রেখেছে, তোমাকে এবং থার্ড পার্টিকে নিয়ে কি ভাবনা রেখেছে, তোমাকে নিয়ে কি ভাবনা এবং থার্ড পার্টিকে নিয়ে। তোমার সঙ্গে এই ব্যক্তি জুড়তে চাইছে আবার, এই জন্যে তোমার দিকে তাকিয়ে থাকা। আগামীতে তুমি তার জীবনে ফিরে যাও, এটাই চাইছে। তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশান, বা যদি তোমরা একসাথে থাকো না ফ্রেন্ড, এই ব্যক্তি মনের মধ্যে তোমাকে নিয়ে একটা সৎ মানসিকতা রয়েছে। কারণ ফ্যামিলিতে বাচ্চারা রয়েছে অনেকের, তো বাচ্চাদের কথা ভেবে হয়তো এই ব্যক্তি সব কিছু ঠিক করে নিতে চাইছে এবং চাইছে যে গিভ অ্যান্ড টেক হোক। কারণ তুমি একটা সময় লাভ কেয়ার প্রচুর দিয়েছ, যেটা এই ব্যক্তি ভুলে যায়নি এখনও, তার রয়েছে মাইন্ডে সেগুলো। তো সেই জন্য এই ব্যক্তি তোমাকে নিয়ে পজিটিভ ভাবনা রয়েছে। আর থার্ড পার্টিকে নিয়ে দ্য ডেভিল, চাই না আর থার্ড পার্টি, বেরিয়ে যাও বেরিয়ে যাও। দেখো ফ্রেন্ড, ডেভিল, এই জন্যেই তো এই ব্যক্তি আজকে ইমোশনালিভাবে জুড়ে নেই। রিসেন্ট থার্ড পার্টির সঙ্গে জোরালো ফাইট হয়েছে, এটুকু তুমি কনফার্ম হয়ে যাও। এর দুজন কিন্তু ভালো নেই। ডেভিল তাকে শয়তান দেখছে, যে মানুষ ভালো নয়, তার জীবনে একটা ভুল ডিসিশান। তোমরা যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, ওই ব্যক্তিকে যদি পাশে দেখতে পাও, ওই ব্যক্তির মুখ দেখলেই বুঝতে পারবে কিছু তো একটা হয়েছে। তার সঙ্গে যদি প্রচুর কথাও হয় দিন রাত, তবে ঝামেলা একটা চলছে, এটুকু তুমি কনফার্ম থাকো। এবং যদি তোমরা এক্সট্রা ম্যারিডে এরকম হয় যদি তার দুজন হাজব্যান্ড ওয়াইফ, তো সেক্ষেত্রেও তার দুজনের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক নেই বলেই তো তোমার সঙ্গে জুড়েছিল। এটা তো তোমায় বুঝতে হবে। সেখানে যদি প্রেম ভালোবাসা দুজনের থাকতো, তার কোনো অভাব থাকতো না, সে তোমার কাছে আসতো। হতে পারে কিছু মানুষের স্বভাবও হতে পারে, তবে সেক্ষেত্রে সেটা আমি ছেড়েই দিলাম। কিন্তু মানুষটি এসেছিল তোমার কাছে, প্রয়োজন তো ছিল নিশ্চয়ই, সেখানে সেটা তো সে পাচ্ছিল না, সেই শান্তি খুশি আনন্দ তার ছিল না, তাই তো সে এসেছিল। তার জন্যেই তো আজকের দিনে সেই জায়গাটাতে তার শান্তি পাচ্ছে না, সে ওই মানুষের কাছে তাকে ডেভিল মনে করছে এবার, আর তোমার সঙ্গে সম্পর্ক জুড়তে চায়, তাই তো তোমার দিকে। আর দুজনে মেজর আরকানার কার্ড এসেছে, এই যে তোমার মেজর আরকানার এবং তোমার প্রিয় মানুষটির। তবে তোমার ফার্স্ট কার্ডেই যে তোমাকে গ্রিন সিগন্যাল দিচ্ছে ইউনিভার্স, যে একটু ধৈর্য ধরে যাও, ঠিক আছে। আর তোমার প্রিয় মানুষটি যে থার্ড পার্টির সঙ্গে জুড়ে রয়েছে, তার দিকে যদিও মেজর আরকানার এসেছে, তা আবার ডেভিল এসেছে, মানে হেভি নেগেটিভ এনার্জি। এখানে তুমি কনফার্ম থাকো, ও দুজনের মধ্যে বর্তমান সম্পর্ক বেশ কিন্তু চাপের চলছে, আর তোমার সঙ্গে এই ব্যক্তি পুনরায় ফিরে আসতে চাইছে, এইরকম তার ভাবনা। আমি এবার দেখব এই সম্পর্কে কী চাই, এই সম্পর্কে তোমার প্রিয় মানুষটি। এই 4/4 পোর্টালের পর থেকে কিন্তু অনেক বদল এসেছে। একটা লেয়ার ছিল হয়তো, কোনো কার্মিক কোনো হয়তো লেয়ার ছিল তোমাদের সম্পর্কে, বা এই মানুষটির মাইন্ডে ছিল, যেটা কিন্তু ক্লিন হয়ে গিয়েছে হেভি ক্লিনজিংয়ের ফলে। আমি দেখব যে সম্পর্ক নিয়ে, কোন সম্পর্কটা নিয়ে এই ব্যক্তি বর্তমানে ভাবছে। তোমার সঙ্গে ভিক্টরি চাই ফ্রেন্ড। আর থার্ড পার্টি দ্য মুন, এই থার্ড পার্টির ক্ষেত্রে মেজর আরকানা কার্ড এসছে, কিন্তু নেগেটিভ কার্ড আসছে। এই ব্যক্তিকে একদমই চাই, এটা অবশ্যই 100% নো, আর এটা ইয়েস অবশ্যই। এটা হচ্ছে ভিক্টরি কার্ড, চাইছে সম্পর্কে ভিক্টরি হোক, নিজেও রেডি, বাট আসতে পারছে না। তোমাদের অনেকের ক্ষেত্রে সামাজিক কোনো ব্যবস্থা রয়েছে, অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, থার্ড পার্টি কোনো স্ট্রং এনার্জি বা ইমোশনালিভাবে বা এনার্জেটিকলিভাবে জুড়ে রয়েছে থার্ড পার্টিতে, যার ফলে ওই থার্ড পার্টির থেকে তোমার প্রিয় মানুষটি বেরিয়ে আসা মুশকিল, অ্যাটাচ ফিল করে বা ব্রেক করতে পারছে না। ওই জায়গাতে তার পেন হয়, বুঝতে পারছো ফ্রেন্ড, পেন হতে থাকে। কিছু তো
বিষয় রয়েছে এই পয়েন্টে। আমি জাস্ট দেখে নেব যে কেন থার্ড পার্টিকে এই ব্যক্তি ছাড়তে পারে না, ওই পয়েন্টে আমি দেখে নেব। কিন্তু ভিক্টরি তোমার সঙ্গে চায়, তোমাকে নিয়ে এই ব্যক্তি পজিটিভ ভাবনা চিন্তা, আগামীতে তোমাকেই চাইছে এই ব্যক্তি। আমি এই পয়েন্টে তোমাকে ক্লিয়ার করে দিই ফ্রেন্ড, যে থার্ড পার্টিতে এমন কী রয়েছে যে এই ব্যক্তি চিপকেই থাকে ওই জায়গাতে, কিসের জন্য? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি থার্ড পার্টিতে কেন থাকে, কি রয়েছে থার্ড পার্টির কাছে? অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড এই ব্যক্তি ইমোশনালিভাবে অ্যাটাচ রয়েছে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি থার্ড পার্টি নিজেই ছাড়তে চায় না। মানে এখানে দুটো পয়েন্ট ক্লিয়ার, থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে ছাড়তে চায় না, আর অনেকের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি ইমোশনালিভাবে অ্যাটাচ রয়েছে। এটা হতে পারে তোমার প্রিয় মানুষটি মেল বা ফিমেল, আর যে থার্ড পার্টি সেও মেল ফিমেল হতে পারে, কি তোমার প্রিয় মানুষটি তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, কি থার্ড পার্টি তার অন্য কারোর হাজব্যান্ড ওয়াইফ হতে পারে। তো দুটোর মধ্যে যে কোনো একটা, হয় থার্ড পার্টি ছাড়ছে না অথবা তোমার প্রিয় মানুষটি ইমোশনালিভাবে অ্যাটাচ ফিল করে। এই দুটো কারণে এদের মধ্যে কিন্তু ক্রাইং এনার্জি প্রচুর থাকে, কষ্ট প্রচুর পেতে থাকে। তোমার প্রিয় মানুষটি ওই জায়গায় ইমোশনালি অ্যাটাচ থাকলে কি হবে? প্রচুর ক্ষতিগ্রস্ত। এ কিন্তু অবশ্যই ইমোশনের কার্ড, কারণ কুইন অফ কাপস, কিন্তু এ হচ্ছে হয় না ক্ষতবিক্ষত হয়ে যাওয়া। এই কার্ডকে কিন্তু অ্যাকচুয়ালি মিনিং আছে যে প্রচুর পেনফুল, অথচ ইমোশান জুড়ে রয়েছে। তো ওই জায়গাতে এই ব্যক্তি পেনফুল অবস্থায় থাকে অথচ ইমোশনালিভাবে অ্যাটাচ, যার ফলে এই যে একটা বন্ডিং না ফ্রেন্ডকে ব্রেক করা এতটা সহজ নয়। এই জন্যই এই ব্যক্তি ক্রাইং এনার্জিতে ফেঁসে যায়। বুঝতে পেরেছ? যে থার্ড পার্টির সঙ্গে জুড়ে গিয়ে তোমার প্রিয় মানুষটি এখন বিশাল প্রেসারে, যে কোনোভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারে না। আর বেরিয়ে আসার সময় হলে বা বেরিয়ে আসার কথা ভাবলেই ব্যক্তি পেন পেতে থাকে প্রচুর, হয় থার্ড পার্টি পেন দিতে থাকে অথবা এই ব্যক্তি নিজে পেন পেতে থাকে। বুঝতে পেরেছ ফ্রেন্ড? তো এই জন্যে সেই জায়গাতে ব্যক্তি চিপকে রয়েছে। তুমি হয়তো ভাবে এই ব্যক্তি পারে তো ডিসিশান নিয়ে বেরিয়ে যেতে, কিন্তু তার অবস্থানে সেই ব্যক্তি তার দিক দিয়ে সে রাইট, তার মনে হয় এটা আমি ঠিকই করছি, এরকমভাবে চলুক, তার জন্যে না শান্তিতে নেই। সে নিজেও জানে যে সেও নিজেও শান্তিতে নেই, আর থার্ড পার্টিও জানে সে শান্তিতে নেই, তুমিও জানো শান্তিতে নেই। তোমরা তিনজনই জানো কেউ ভালো নেই, কারণ কেউ কারোর কাছে পুরোপুরি নেই। পুরোপুরি যদি না হয় তো কী করে ভালো হবে? সম্পর্কে পুরোপুরি সমর্পণ থাকতে হবে। একটু আদ্রু থেকে কী হবে? তুমি কি করবে সেটা নিয়ে? হ্যাঁ, তুমি যত যা করো, একটা সম্পর্কে একটা মানুষকে পুরো যায় আধা আধাভাবে। কোনো দিন কেউ তার প্রিয় মানুষটিকে তার মাথার চুল একটাকে পর্যন্ত শেয়ার করবে না, মানুষ তো দূরে থাক। তো যখন মানুষ শেয়ার হয়ে যাচ্ছে সেখানে তো যে কোনো জায়গায় পেনফুল, সে যে কোনো মানুষের ক্ষেত্রে পেনফুল। শেয়ার হওয়া মানেই পেনফুল, এ স্বাভাবিকভাবে। তো সেক্ষেত্রে এই ব্যক্তিও ভালো নেই, যে ওই জায়গাতে হয়তো ভালো কিছু পাওয়ার জন্য চলে গিয়েছিল, কিংবা হয়তো সে সেখানে শান্তি পায়নি বলে চলে এসেছিল, কিন্তু এই ব্যক্তি এই ডিসিশানের জন্য এই ব্যক্তি পস্তাতে থাকে তোমার প্রিয় মানুষটি, যে আমি রাইট করিনি ওই জায়গাতে। আজকের দিনে তোমাকে নিয়ে সে কিন্তু পজিটিভই ভাবছে ফ্রেন্ড, পজিটিভই ভাবছে। আমি দেখব যে তোমার সঙ্গে তোমার প্রিয় মানুষের সম্পর্ক স্পিরিচুয়াল দিক দিয়ে আদতে কী সম্পর্ক, এবং থার্ড পার্টির দিক দিয়ে কী সম্পর্ক, একে পাস্ট লাইফের কোনো কানেকশান বা স্পিরিচুয়ালি কি কোনো কানেকশান রয়েছে, কি ব্যাপার আমি সেটা একটু দেখে নিচ্ছি। এই সম্পর্ক কী সম্পর্ক? দ্য চ্যারিয়েট। এখানে ফ্রেন্ড এই হচ্ছে 8-এর এনার্জি। তোমার সম্পর্ক এই ব্যক্তির সঙ্গে কিন্তু পাস্ট লাইফের অবশ্যই দ্য চ্যারিয়েট একটা পজিটিভ কার্ড, কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, পাস্ট লাইফের তোমার প্রিয় মানুষটির সঙ্গে তোমার কিন্তু পাস্ট লাইফেরই কানেকশান, এই ব্যক্তির সঙ্গেও পাস্ট লাইফের কানেকশান। তোমরা কিন্তু পাস্ট লাইফে কোনো সোলমেট বা টুইন ফ্লেম বা কিছু একটা কানেকশানে থাকতে পারো, কারণ এখানে দ্য চ্যারিয়েট মেজর আরকানার এসেছে। এই ব্যক্তির জন্য 8-এর এনার্জি কার্মিক কোনো সম্পর্ক বা কার্মিক কোনো সার্কেল হতে পারে তোমার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টির এই জায়গায়। আর তোমার সঙ্গে হয়তো কার্মিক কোনো সার্কেল চলছে, তার জন্য 7-এর এনার্জি এসেছে। এবং পাস্ট লাইফ এখানে স্পিরিচুয়াল রয়েছে, এখানে
ভোলেনাথেরও সাইন রয়েছে ফ্রেন্ড। তো অবশ্যই হতে পারে তোমরা পাস্ট লাইফের কোনো কানেকশান, স্পিরিচুয়াল কোনো জার্নিতে রয়েছো, তার জন্য তোমাদের এই অবস্থা, আজকে বর্তমান যা স্থিতি। আর এই ব্যক্তি কোনো কার্মিক ব্যক্তি হতে পারে, কারণ এইটার এনার্জি কর্মা থেকে কার্মিক কোনো সম্পর্ক, বুঝতে পেরেছো ফ্রেন্ড? কার্মিক কোনো হাজব্যান্ড ওয়াইফ, কার্মিক কোনো লাভার্স। তো সেই জায়গাতে এই জন্যই ব্যক্তি জুড়ে রয়েছে। কার্মিক ব্যক্তির সঙ্গেও যে সম্পর্ক থাকে না ফ্রেন্ড, সেও কিন্তু অনেক বেশি আন্তরিকভাবে জুড়ে থাকে। কোনো না কোনো দিক দিয়ে একটা তোমার টান কাজ করবে, এর স্বাভাবিক ব্যাপার, বুঝতে পেরেছো? কারণ সেটা পাস্ট লাইফ থেকে, দুজনেই পাস্ট লাইফ থেকে এসছে। তোমার দুজনেও পাস্ট লাইফের কানেকশান, মানে তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টিরও পাস্ট লাইফের কানেকশান। বাট এ হচ্ছে কার্মিক। এখানে তুমি শিওর থাকো, এটা কিন্তু কার্মিক নয়, এটা পজিটিভ একটা কিন্তু সাইন দিচ্ছে তোমাকে, বুঝতে পেরেছো? কোনো স্পিরিচুয়াল জার্নিও হতে পারে তোমাদের, হয়তো সেই ধরনের সাইন সিঙ্ক্রোনিসিটি বা তোমরা ড্রিম বা ঘটনা বলি তোমাদের সঙ্গে ঘটছে, সেটা তুমি বুঝতে পারবে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবার আমি দেখব যে মিউচুয়াল কি, তারপর দেখে নেব যে ভবিষ্যৎ কি হতে পারে তোমাদের দুজনের সম্পর্কের, ভবিষ্যৎ কি হতে পারে আমি দেখে নিচ্ছি। মিউচুয়ালটা কি চলছে আগে জেনে নিই। মিউচুয়াল তোমার দুজন চাইছে কমিউনিকেশান, আর এই ব্যক্তি চাইছে স্বার্থের কিছু বিষয় নিয়ে। মিউচুয়াল মানে টাকা পয়সা কোনো নিড হতে পারে, সেটা দুজনের মধ্যে একটা ব্যালেন্স। সেও দেখছে স্বার্থ আমার কোথায়, এও দেখছে আমার স্বার্থ কোথায়, তো সেখানে একটা ব্যালেন্স। আর দুজনেই চাইছে তোমরা যদি নো কন্ট্যাক্টে থাকো, একটা কমিউনিকেশান হোক, দুজন মিলে একটা আলোচনা হোক, দুজন মিলে একটা সিদ্ধান্তে আসা যাক। এটা কিন্তু তুমিও চাও, এই ব্যক্তিও চাই, দুজনে কিন্তু মিউচুয়াল চলছে এই রকম, ঠিক আছে? আর এবার আমি দেখব যে ভবিষ্যৎ সম্পর্ক কি হতে পারে। এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে আমার ফ্রেন্ড এবং তার প্রিয় মানুষটির ভবিষ্যৎ কি হতে পারে এই সম্পর্কে, ভবিষ্যৎ কি হতে পারে এই সম্পর্কে। প্রথমে দেখব তোমার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টির কি হতে পারে ভবিষ্যতে এই সম্পর্ক। এক, ভবিষ্যতে এই ব্যক্তি যদি পরিবারে থাকে হাজব্যান্ড ওয়াইফ হয়ে, তো বেশ সমস্যা হবে, সেখানে অনেক ফিমেল এনার্জি কিন্তু ইনভলভ থাকবে। থার্ড পার্টি, এ দুজনের মাঝে থার্ড পার্টি কেউ থাকবে, যেটা হয় তোমার প্রিয় মানুষটি, না হয় থার্ড পার্টি, যে সে দূরে থাকার চেষ্টা করবে। সম্ভাবনা বেশি তোমার প্রিয় মানুষটি দূরে থাকবে, কারণ এই ব্যক্তির দিক দিয়ে থার্ড পার্টি ইনভলভ হবে ফিউচারে। অবশ্যই একজন পালাতে পারে, একজন আর একজনকে ছেড়ে পালাতে পারে, হয় তোমার প্রিয় মানুষটি পালাতে পারে, এই ব্যক্তি পালাতে পারে। অনেকের ক্ষেত্রে অন্য কাউকে চাইবে, একটা আকাঙ্ক্ষা নিয়ে ফিউচারে দুজনের পাশাপাশি থেকে যেতে পারে। এখানে সম্ভাবনা বেশি যে থার্ড পার্টি ইনভলভ, এরা যদি দুজনে পাশাপাশি থাকে ফিউচারে একসাথে, তাদের মাঝে থার্ড পার্টি ইনভলভ হবে। একজন কেউ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা, একজন যদিও থাকে সে অন্য কাউকে সারা জীবন চাইবে যে ওই মানুষটি আমার সঙ্গে থাকতো। একটা না পাওয়া নিরাশা, হতাশা নিয়ে কিন্তু এর দুজনের সম্পর্ক ভবিষ্যৎ হতে চলেছে, বেরিয়ে যাবে, কেউ একজন বেরিয়ে যেতে চলেছে। আমি দেখব তোমার এবং তোমার প্রিয় মানুষটির সম্পর্ক ভবিষ্যতে কি হতে পারে। এই ব্যক্তির সঙ্গে কিন্তু সম্পর্কে ভিক্টরি আসবে, কিন্তু মানসিক একটা আঘাত তোমাদের সঙ্গে থাকতে চলেছে। হয় তুমি পাবে, না হয় তোমার প্রিয় মানুষটি। তোমাদের ভিক্টরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকের ক্ষেত্রে কার্মিক যদি ব্যক্তি হয়, এই ব্যক্তি বেরিয়ে যেতে পারে, এবং ভবিষ্যতে গিভ অ্যান্ড টেক সম্পর্ক, মানে এখানে সম্ভাবনা রয়েছে বেশিরভাগই তোমরা এক হয়ে যাবে, এবং দুজনে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, কিন্তু কিছু একটা পেন তোমাদের দুজনের মাঝে হতে পারে, বিশ্বাস, ভরসা, কোথাও না কোথাও একটা ফাটল থেকে যাবে। আর অনেকের ক্ষেত্রে এই যে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে তোমার যে প্রিয় মানুষটি, যাকে তুমি আজকে প্রিয় মানুষটি ভাবছো, অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি কার্মিক, যার সঙ্গে তুমি ডিল করছো। হতে পারে হাজব্যান্ড ওয়াইফ, তোমার কার্মিক হাজব্যান্ড ওয়াইফ, বা লাভার্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? দুজনের মাঝে তোমার প্রিয় মানুষটি এবং যে থার্ড পার্টি রয়েছে, তার দুজনের মাঝেও কার্মিকের একটা সম্পর্ক রয়েছে। তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফের মাঝেও কার্মিক কোনো সম্পর্ক, হয় সার্কেল, না হয় সম্পর্ক, যেটা ফিউচারে বেরিয়ে যেতে পারে। এবং দুজনে পাশাপাশি থাকলেও হয়তো ভবিষ্যতে এক হয়ে যাবে, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক অবশ্যই কিন্তু আসতে চলেছে। তা সত্ত্বেও কোথাও যেন একটা মানসিক যন্ত্রণা তোমাদের মধ্যে থেকে যাবে। তিনটি কার্ডের কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার একই প্রায় এসেছে ফ্রেন্ড, প্রায় একই এসেছে। দেখ,
সব একই। যেন কোথাও একটা যেন শূন্যতা, মিসিং একটা অভাব তোমাদের কিন্তু ভবিষ্যতে থাকতে পারে। আর থার্ড পার্টির সঙ্গে তো তুমি দেখলে ফ্রেন্ড যে থার্ড পার্টি কী হতে পারে। তো সেক্ষেত্রে তুমি ধরে নাও যে এই ব্যক্তির সম্ভাবনা বেশি তোমার ক্ষেত্রে ফিরে আসবে এবং কার্মিক হলে এই ব্যক্তি রিটার্ন করে যাবে। তো বর্তমান তোমার কী করা উচিত আমি সেটা দেখছি। বর্তমান তোমার কী করা উচিত? বর্তমান তুমি পজিটিভ থাকো, কর্মতে ফোকাস করো, স্ট্রং থাকো, ইউনিভার্সের উপর আস্থা রাখো, পজিটিভ থাকো এবং তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। এই ব্যক্তির সঙ্গে হয়তো কার্মিক সার্কেল চলছে, থার্ড পার্টি ইনভলভ। তো এ বেরিয়ে যাবে একটা সময়, এ বেরিয়ে যাবে। আর যদি এই ব্যক্তি তোমার কার্মিক হয়তো এই ব্যক্তি নিজেই বেরিয়ে যাবে, তুমি আটকাতে পারবে না। তাই তার জন্যে তোমাকে ইউনিভার্স এটাই মেসেজ দিচ্ছেন যে তুমি পজিটিভ স্ট্রং থাকো, নিজের উপর আস্থা রাখো। আর তুমি সবসময়ের জন্য ইউনিভার্সকে এইটাই একটা বুঝিয়ে রাখো যে এই ব্যক্তি আমার না হলে তাড়াতাড়ি সরিয়ে দেওয়া হোক, ডিভাইন টাইম দ্রুত আসুক, বা এই থার্ড পার্টি ডিভাইন টাইম দ্রুত আসুক। আমাকে কি করতে হবে, যে যা করলে থার্ড পার্টি দ্রুত বেরিয়ে যাবে, কারণ আরও জীবনে অনেক কিছু রয়েছে। তুমি সার্কেলকে ব্রেক করার চেষ্টা করো, যে জিনিসগুলো বারবার একই রিপিট হচ্ছে এটিকে ব্রেক করো এবং নিজের উপর আস্থা রাখো, পজিটিভ থাকো। আমি দেখব আগামী 3 দিন এই দুজন ব্যক্তির মধ্যে সম্পর্ক কী হতে পারে, থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির। আগামী 3 দিন, আগামী 3 দিন এই তো অবস্থা দেখো ফ্রেন্ড। 9 অফ সোর্স। এতে অনেকের ক্ষেত্রে বাইরে কোথাও চলে যাচ্ছে, একজন কেউ বেরিয়ে চলে যাবে, আগামী 3 দিন হয়তো বাইরে থাকবে, দূরে থাকবে। আর এবং কিছু জনের ক্ষেত্রে বেশ কিন্তু পেনফুল অবস্থায় মানে আগামী 3 দিন কাটতে চলেছে থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির সম্পর্ক। বুঝতে পেরেছো ফ্রেন্ড? দুজনে যেহেতু অ্যাটাচ রয়েছে তো কিছু তো ব্যাপার চলছে। এমনিতেই প্রথমেই এনার্জি ধরা পড়েছে যে দুজনে কেউ ভালো নেই, কেউ তো দূরে চলে যাচ্ছে আর কেউ কারোর ক্ষেত্রে প্রচুর পেনফুল অবস্থাতে থাকবে। তো তুমি তোমার কাজ করো ফ্রেন্ড, ইউনিভার্সের হাতে ছেড়ে দাও, যা হবে হবে। তবে দেখা গেল যে থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির ভবিষ্যৎ সম্পর্কের থেকে তোমার আর তোমার প্রিয় মানুষটির ভবিষ্যৎ সম্পর্ক কিন্তু অনেক তুলনামূলকভাবে অনেকটা বেটার, এবং তোমাকে একটু ওয়েট করতে হবে। এখন যা সিচুয়েশান, তোমাকে একটু ওয়েট করতে হবে, নিজের উপর ফোকাস করো, স্ট্রং থাকো। তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, যার ফলে থার্ড পার্টি শব্দতেই বোঝা যাচ্ছে যে এই ব্যক্তি একটা দিন বেরিয়ে যাবে। ঠিক আছে, একটা দিন বেরিয়ে যাবে সরল ভাষায়। তো সেক্ষেত্রে তুমি আস্থা রাখো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ইউনিভার্সের উপর অবশ্যই আস্থা রাখো এবং সঙ্গে নিজের উপরও আস্থা রাখো। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।